বিরতির পর স্বাগত। আজ শুরু হয়েছে নিট পরীক্ষা। দেশ জুড়ে করা নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই নিট পরীক্ষা চলছে। ডাক্তারি প্রবেশিকার এই পরীক্ষা তে যেন কোনো ধরনের কোনো কারচুপি না হয় সেই বিষয়টার দিকে যেমন নজর রয়েছে, ঠিক তেমনি বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বিশেষ করে ফুল হাতার জামা, তার পাশাপাশি জিন্স পরে পরীক্ষায় বসা যাবে না। আর একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে, কারণ এই নিট পরীক্ষা একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। ডাক্তারি হওয়ার প্রথম ধাপ হচ্ছে এই নিট পরীক্ষা। তাই সেক্ষেত্রে এই পরীক্ষায় যেন কোনো ধরনের কারচুপি না হয়, কোনো ধরনের যেন কোনো ঘটনা না ঘটে, তার জন্যই কিন্তু প্রশাসন আগে থেকেই সতর্ক রয়েছে। অন্যদিকে রাজ্যের কথা যদি বলতে হয়, রাজ্যেও কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে পরীক্ষা। বেশ কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে তিনি তিনি বিশেষ আলোচনাও করেছিলেন, এবং কিভাবে এই নিট পরীক্ষা রাজ্যে করানো যাবে তার উপরও বিশেষ করে তিনি কথাবার্তা বলেছিলেন। অর্থাৎ সবটা মিলিয়ে কিন্তু আজ দেশ জুড়ে নিট পরীক্ষা শুরু হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত জানবো যে বর্তমানে কেমন রয়েছে পরিস্থিতি। রাজীব, শোনা যাচ্ছে? এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেশ জুড়ে তো পরীক্ষা শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো ধরনের কি কোনো খবর উঠে এসেছে? দেখো, প্রথমেই বলি যে আজকে নিট পরীক্ষা এবং শুরু হবে দুপুর দুটোর সময় শুরু হবে। 2টা থেকে 5টা পর্যন্ত এই নিট পরীক্ষা চলবে। সারা দেশে 5,453টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে। গত বছরের থেকেও কিন্তু এবছর অনেক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। এবং যেটা যদি বলো যে নিট পরীক্ষা নিয়ে, অর্থাৎ ডাক্তারদের সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতবারের যে অভিজ্ঞতা সেটা জানি যে গতবারে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল দুর্নীতি, এবং সেই নিয়ে তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত করছে, এবং বহু জায়গা থেকে বহু জাল পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে বসেছিল। সেই অভিজ্ঞতা সেটা নিয়ে কিন্তু গত বছর অত্যন্ত বিষয়টা নিয়ে উদ্বেগের মধ্যে কাটিয়েছেন ছাত্রছাত্রীরা, এবং সেই নিয়ে রীতিমতো দেশের বিরোধীরা সরকারকে চেপে ধরেছিল। তারপরেই কিন্তু এবছর আরো কঠোরভাবে কিন্তু নিট পরীক্ষা জন্য সম্পন্ন হয়, তার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং সমস্ত রাজ্যের প্রশাসনকে কিন্তু অত্যন্ত অ্যালার্ট, সতর্ক, যাতে কোনোভাবে কোনো জায়গা থেকে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস না হয়। এবং বলি যে নিট পরীক্ষা যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সোশ্যাল মিডিয়াকে কিন্তু সমস্ত লক্ষ্য রাখা হচ্ছে। বিশেষ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন তোমার যে রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে নজরদারি রাখছে যে কেউ যদি প্রশ্ন ফাঁস করে তাকে তাড়াতাড়ি যাতে আইডেন্টিফাই করা যায়। এই একাধিক পদক্ষেপ এবারে নেওয়া হয়েছে। দুপুর 2টো থেকে এই পরীক্ষা শুরু হবে 3 ঘন্টায়। এবারে কিন্তু অত্যন্ত কঠোরভাবে নিয়ম বলবৎ করা হয়েছে। গতবারও হয়েছিল, কিন্তু গতবার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এবারে কোন রকম সুযোগ দেওয়া হবে না। যেমন বিভিন্ন জিনিসের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে কোন কোন জিনিস নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না, সেরকম যেমন আছে জলের বোতল নিয়েও কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না, তেমনি ড্রেস কোড একদম প্রপারলি বলে দেওয়া হয়েছে। ড্রেস কোড কি পরে তারা পরীক্ষা দিতে যাবেন। পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে হাফ শার্ট পরতে হবে, জিন্স পরা চলবে না, ঘড়ি পরা চলবে না, খুব ক্যাজুয়াল পোশাক পরতে হবে। জুতো, অর্থাৎ কাভার দেওয়া জুতো পরা যাবে না, তো বুট পরা যাবে না, চটি অথবা স্যান্ডেল পরতে হবে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু তাই একই কথা বলা হয়েছে। মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তোমার হাফ শার্ট, মেয়েদের ক্ষেত্রে যেটা শাড়ি পরা যাবে না, জিন্স পরা যাবে না, লেগিংস পরা যাবে না, কানের দুল বা নাকের দুল বলো বা কোনো রকম গহনা পরা যাবে না, হিল তোলা জুতো পরা যাবে না। মেয়েদেরও কিন্তু ফুল শার্ট বা পরা যাবে না। তারা মেয়েরা ক্যাজুয়াল পোশাক, অর্থাৎ হাফ হাতা টপ অথবা কুর্তি পরতে পারবেন। সালোয়ার অ্যালাও। আর যারা ধর্মীয় পোশাক পরবেন তারা কিন্তু ধর্মীয় পোশাক অ্যালাও, যারা বোরখা পরে যাবেন তারা কিন্তু, এবং যারা ধর্মীয় শিখেরা পাঞ্জাবি পাগড়ি পরে যান, শিখ তারা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুপুর 12:30টার মধ্যে কিন্তু পরীক্ষা সেন্টারে যেতে হবে, এবং যে পরীক্ষা সেন্টার কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। অর্থাৎ এবারে কিন্তু অত্যন্ত কঠোরভাবে বলবৎ করা হচ্ছে যে কোনোভাবে যাতে কোনো রকম এই স্বচ্ছভাবে পরীক্ষা যাতে হয়, কোনো রকম অস্বচ্ছতা, প্রশ্নপত্র ফাঁস যাতে না হয়, সেই সঙ্গে কোনো রকম গোলমাল যাতে না হয়, সেই জন্যই কিন্তু এই ধরনের উদ্যোগ। প্রত্যেকটি রাজ্য প্রশাসন আজকে কিন্তু অত্যন্ত অ্যালার্ট, সতর্ক। এবং গতকাল জানি যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, আমি জানি যে তিনি এইটা নিয়ে বৈঠক করেছেন প্রশাসনের সঙ্গে। সেই বৈঠকে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ অফিসাররা ছিলেন। গতকাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
তিনি রাজ্য প্রশাসনের মুখ্য সচিব এবং ডিজিপি সহ প্রশাসনের পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন, যাতে সমস্ত রাজ্য প্রশাসনগুলো গতকাল কিন্তু বৈঠক করেছে যাতে নিট পরীক্ষা, এবারে নিট পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দেখো অঙ্কিতা, এবারে কিন্তু লক্ষ লক্ষ মানে পরীক্ষার্থী পরীক্ষা দেয়। গতবারের পরীক্ষা থেকে কিন্তু অত্যন্ত একটা মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, উদ্বেগ তৈরি হয়েছিল যে যেভাবে দুর্নীতি হয়েছে, জাল পরীক্ষার্থী, এবং সেই নিয়ে জানো তাই এবছর কিন্তু অত্যন্ত কড়াকড়ি করা হচ্ছে। কারণ গত বছরে মানে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোকে ঘিরে ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে এবং প্রশ্নপত্র খোলার আগে সেটা কিন্তু যথেষ্টভাবে সেটা পরীক্ষা করা হবে। এবং আজকে সকালেই কিন্তু যেটা মানে যে আগে কি হতো যে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র সকালেই পৌঁছে যেত, কিন্তু পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে পুলিশ পহরায় কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র যাবে এবং সেখানে পুলিশের সামনে এবং পরীক্ষার্থী যারা ইনভিজিলেটর থাকবেন তাদের সামনে এই প্রশ্নপত্র খোলা হবে। অর্থাৎ যাতে প্রশ্নপত্র যাতে কোনোভাবে তোমার মানে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ না হয়, এবং সেই সঙ্গে মোবাইল ফোনে তো ব্যাপক নিষেধাজ্ঞা, মোবাইল ফোন নিয়ে কোনো জায়গায় ঢোকা যাবে না। অর্থাৎ এই সমস্ত অনেক নিষেধাজ্ঞা, এবং সব থেকে যে নিষেধাজ্ঞা প্লাস্টিকের বোতল বা শুধু পেন ছাড়া, যে নির্দিষ্ট পেন আছে সেই পেন ছাড়া কেউ কোনো জিনিস নিয়ে ঢুকতে পারবেন না, এই নিষেধাজ্ঞা। এবং অবশ্যই ড্রেস কোড, এবং সেই ড্রেস কোড স্পেসিফিক করে দেওয়া আছে কেউ ছাত্রী বা ছাত্ররা কি পরে যেতে পারবেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ড্রেস কোডেও কিন্তু নিষেধাজ্ঞা জারি রয়েছে, শুধুমাত্র কলম নিয়ে ঢোকা যাবে পরীক্ষা কেন্দ্রে। 2টা থেকেই শুরু হবে পরীক্ষা, তাই 2টা থেকে 4টা পর্যন্ত যে পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ যারা পড়ুয়ারা রয়েছেন, যারা এই পরীক্ষার্থীরা রয়েছেন, তারা বছরের পর বছর এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন এবং আজ সেই গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই সবটাই যেন ভালোভাবে হয় তার দিকেও কিন্তু প্রশাসন নজর রাখছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।